আমরা গল্প শুনতে পছন্দ করি, তাই না? চলুন আপনাদের কাছে একটা গল্প শোনাবো। গল্পটা হলো একটা কলোনির গল্প, যেখানে অনেক ধরনের মানুষ বাস করতো, ছোট বড়, নামি দামি, সব ধরনের। তো সেখানে একটা বড় ভাই ছিল। সে সব মানুষের সাথে মিশতে ভালোবাসতো, ছোট বড় সব মানুষের সাথে মিশতে পারতো, সবাই তাকে ভালোবাসতো। তার একটা দোষ ছিল, সে বেয়াদবি পছন্দ করতে পারতো না, আর নতুনদেরকে মনে ঠাঁই দিতে একটু সময় নিত, তাদেরকে টেস্ট করতো। তার নাম ছিল রকি ভাই। তার বিরুদ্ধে এক দল ছিল, তারা সবসময় রকি ভাইয়ের বিরুদ্ধে থাকতো, সবসময় রকি ভাইয়ের পিছনে, রকি ভাইয়ের কথা নিয়ে হাসতো খেলতো। কলোনিতে একটা নতুন ছেলে আসে, তার নাম ইমন। তো এখান থেকে গল্পটা স্টার্ট। চলুন। বুলেট, এলাকার কি অবস্থা? এই তো ভাই মোটামুটি চলে আর কি। মোটামুটি সব ঠিকঠাক আছে তো? এই তো ভাই। হ্যাঁ, বলে দাও একটা পানির টাকা আছে তো, বানলে হয়। তোর কি অবস্থা? এই তো ভাই ভালো। চলে আর কি। বানান দিলি কেন? টাকা তো অনেক আগে এই তো ভাই এসে বসে। কার দোকানে গেছিলি? বলতে তো। হ্যাঁ রে বেটা, কুব্বতের দোকানে গেছিস, আমার নাম কবি, বেটা কুব্বত আগে আমার দিব। আর তুই এইলি কতক্ষণ পর? একটা গান লাগা, পুরান এলাকার গান লাগা, ওই পুরান এই কি একটা গান জানি আছে? রঙ্গিলা ভাইয়া। হ্যাঁ, রঙ্গিলা মাইয়া, লাগা লাগা। অনেকদিন পর তোর এলাকায় আইলাম। রঙ্গিলা মাইয়া দেখ না রে চাইয়া নাস্তা সে কেমনে কোমর দুলাইয়া রঙ্গিলা মাইয়া দেখ না রে চাইয়া নাস্তা সে কেমনে কোমর দুলাইয়া রঙ্গিলা মাইয়া তুমি তোমার নেশায় আমি পাগল তোমারই দেহের বেলকি দেখাই আমি হচ্ছি ছাগল তোমারই কোমর বাঁকা গোলাপ শাড়ি নাচতে আমারই দিল কি দাকান বহুত বাইরে গেছে যে ওই দেখো বুড়া কাকাই আরে নাচবার যে চায় রঙ্গিলার হাত ধইরা জুয়ান হইবা চায় এদিকে আন্ডা পোলা আরে হয় নাই দাড়ি রঙ্গিলা রে কিনা দিতে চাই যে শাড়ি তুমি কেমন নারী উদাস হইছে জুয়ান পুরা সারি সারি তোমার কোমরের ঢেউ নাকি জাদু করি রঙ্গিলা মাইয়া তুমি জাদু করি রঙ্গিলা মাইয়া দেখ না রে চাইয়া না খালাম তুমি কিছু দিল না, কিছু গছ না বেটা। ওই বলা এদিকে আয়। এদিকে আয়। এলাকায় নতুন নাকি? এই যে দাস বেটা বাইরে চিনোস না বাইকে? এই বেটা আমার চিনে না বেটা, এমন কোন উল্লিতে বলিতে উঠতে কুত্তে বিলাই বলে সবই চিনে, ওই চিনে না আমারে। কিছু গছ না? তাও সালাম দে না ভাই, তাও সালাম দে না এখনো। ওয়ালাইকুম সালাম। কই থাকো তুমি? কার বাসা? আচ্ছা আচ্ছা। তো তো নিজের উপরে তুই চালা চালাইলি, এলাকার বড় ভাই দার সম্মান দিয়ে চলিস, তাহলে কিছু করতে পারবে এলাকায় থেকে। যা। ভাই ওরা রাতে বলদ মনে হয়। পুরা জোকার বেটা দেশ যা গেলাম তাই। না আসলে খেলা বল এরকম বলদ কোনো জায়গায় দেখি নাই ভাই। বরিশাল থেকে আইছে মনে হয়। হইতে পারে দোয়াখালী থেকে। ভাই ফ্যান কে পুরো সাথে পারে কেন আমি ফেরা করে বেটা তো ডাকতে ওই দাঁড়া কি করছে? ফ্যান কে আমরা সব দিতে পারবো কার দোকান মোটর স্কিল করে কই ভাই মাই নাই তো আমি তো কথা বলতেছে ভাই না তো গেছো এত মই দিছি কলোনি কার জানো? কার ভাই কলোনিটা কার? রকি ভাই একদম থাতে একটা মারমে একদম বম মার একদম কান কোন ফাটাই হলাম। চিনস? কাজটা কিন্তু ভালো করতেছে কই কি দেখছস? আমার এলাকায় দ্বারা আমার কেসটা ভালো করতেছস না, একদম বম মার একদম কান কোন ফাটাই হলাম, বুঝছস? এলাকায় চলবি ভালোভাবে চলবি, বুঝছস? এটা রকি ভাইয়ের এলাকা, নেক্সট টাইম আর ভুল করবি না, বুঝছস? রকি ভাইয়ের এলাকায় যা। কাজটা কিন্তু ভালো করলেন আরে যা তুই যা, আমার তাই করে যা যা। পুরো সাপোর্ট ভাই এলাকার যে অবস্থা এগুলা আইলে বুঝছস
দুইটা বিসি ফুলা বিসি খাওয়াই দিবি না ওকে ভাই নো প্রবলেম আর আমার কমিশনার ফোন দিছে আমি যাই তো থাক কালকে দেখা হবে বুঝছো ভাই একটা ফোন দেন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন? এই তো তোর কি অবস্থা আছি ভাই ভালো। নাম কি জানিস তোর রাকিব। রাকিব তুই যাস ভাই কলেজে যাবো। কলেজে হ্যাঁ ভাই। তুই কলেজে এমনি যায় না তো কেমনি যায় কলেজে একটা নাম আই জায়গা শিখাই কলেজে কেমনে যেতে শিখাই দেখলাম তো হ্যাঁ নাম আই জায়গা শার্ট খোলাই যাইতে পারে কিনতে পারে যে আমরা যখন কলেজে গেছি পেন এই পর্যন্ত উঠাইছি উঠায় দুইটা খোলায় উপরে যদি শার্ট থাকে এলাকায় যদি বড় ভাই বেড়াতে থাকতো বাইক দিয়া চলে গেতাম ভাই শার্টটা নতুন কিছু দিয়ে যাবো। দে দে দিলাম কলেজের মধ্যে শার্ট পরে জানা যা জুতা বেটা তোর এই নতুন মডেল কলেজে যায় এমনি হলে কলেজে যাবি মেয়েরা চায় থাকবো যা আসলে ভাই আচ্ছা ঠিক আছে যা। রাখলো ফেস রোজা না যা জুতা রেখে দিলেন আবার শার্টও রেখে দিলেন। মামা কি অবস্থা এই তো হ্যাঁ ঠিক আছে তো ঈদের আজকে আগের দিন বাড়ি যাবেন না দরকার কিন্তু একটা পোলার লেগে যেতে পারতেছি। ও নাম কি ওই রাকিব গাড় ধাক্কাতে নামাই দেন না খেললি গা নামাই দিতে তো চাইছিলাম, ওর তো কেউ নাই, ওর মা বাপ তো কেউ নাই। মা বাপ কেউ নেই তুই জানোস না হ্যাঁ ভাই জানি না তো ভাই আচ্ছা মামা তাহলে দেখি শোনা গেল দেখে হ্যাঁ কি অবস্থা তোমার মা বাপ কেউ নেই তোর বাবা থেকে তোর সাথে এরকম খারাপ জিনিস করলাম আমরা আমরা তো জানি না আমরা তো ভাই জানি না। ভাই ভুল হয়ে গেছে খারাপ হয়েছে খারাপ দিক পান জানো কি অপরাধটা হয়েছে আমাদের হ্যাঁ ভাই অনেক বড় অপরাধ ভাই আমাদের উচিত ছিল যে ওর পাশে আমাদের দাঁড়ানো তা না করে আমরা কি করলাম খারাপ ব্যবহার খারাপ ব্যবহার করলাম ওই কলেজে গেল ওর জুতা রেখে দিলাম আবার শার্টও রেখে দিছি করলাম আবার শার্টও রেখে দিছি ভাই আজকে ওর কাছে মাপ চাওয়া অনেক উচিত ছিল মাপ চাওয়া দরকার ওরে কই পাম যে আল্লাহ ওর কাছে মাপ চাইতে হবে। এই যাস খেলি এই দাঁড়া রে তোর এলাকায় আইতে মানা করলাম আবার এই এলাকায় মারবার লেগে আইছি। আমার মারতে আমার এলাকায় আইছ হ্যাঁ পুরো এবার যা যা কলার না কলার সাথে চালাই ভাই ওইদিকে যায় না দেখো বসেছে ভাই তো মারতাছে ভাই কেরা? ওই যে এখানে ঠেট দিছিল না আমার মারছিল বড় বড় ঠেট দিছে পরে বাইরে মারতাছে ভাই যায় না ওই যে যায় না হ্যাঁ তোমার বাইরে মারতেছো কে? ওরা লাগা। কি রে তুই কেরা তুই থামানের কেরা এখানে আমার বড় ভাই এটা। ওর
বড় ভাই হ্যাঁ, আমার একটু বাদ তাহলে- দেবেন। তাহলে আপনার ঠিক আছে। আমাদের জীবনে হঠাৎ করে এমন একজন মানুষ চলে আসে যাকে আমরা দেখতে পারি না, যাকে আমরা কষ্ট দিতে ভালোবাসি, যাদেরকে দেখলে মজা করতে ভালো লাগে। ঠিক তারাই আমাদেরকে এমন কিছু স্মৃতি ধরিয়ে দিয়ে যায় যেসব স্মৃতি আমরা কখনো ভুলতে পারি না, যে স্মৃতিটা আমরা না ফেলতে পারি না রাখতে পারি, যে স্মৃতিটা সবসময় আমাদের সঙ্গী হয়ে যায় কষ্টের, যে কষ্টের কথা ভাবলেও ভালো লাগে, যে কষ্ট আমাদের সাথে সব সময় থাকে, সেই সব স্মৃতি আমাদের সাথে সব সময় একটা জিনিস ঘুরে বেড়ায়, এটা হলো কষ্ট। আমরা কষ্টকে তাড়াতে কি না করি বলেন, কিন্তু কয়জন সফলতা অর্জন করতে পারে? আমরা কষ্টকে ছাড়লেও কষ্ট আমাদেরকে ছাড়ে না। কষ্ট এমন একটা জিনিস, রাতে আমাদের ছেড়ে আমাদের ছায়া চলে যায়, কিন্তু কষ্ট আমাদেরকে ছাড়ে না। আমরা একটু নিচু হলে কষ্ট আমাদেরকে আরো আগলে ধরে বসে, ঘাড়ে উঠে বসে একদম নির্জীব করে দেয়। আশা করি পরে আবার কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনে রাখবেন